নিজের শখ পূরণ করার জন্য কখনো বিদেশ আসবেন না। কেন বলছি, এই বিদেশে, এই প্রবাসে ইনকাম হবে আপনার ঠিকই, আপনার শখ কখনো পূরণ হবে না। আপনার ইনকামের টাকায় সবার শখ পূরণ হবে। আপনার আশেপাশের লোকজন যারা আছে সবার শখ পূরণ হবে একমাত্র আপনার শখ ছাড়া। এটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। শখ পূরণ হয় বাপের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে না। অথবা নিজের টাকা দিয়ে যদিও হয়, দেশে থাকলে ওই সময় নিজের টাকা দিয়ে আপনি আপনার শখ পূরণ করতে পারবেন। বিদেশ এসে আপনি ইনকাম করবেন ঠিকই, 50-60 হাজার, 1 লক্ষ টাকা, 80 হাজার টাকা ইনকাম করবেন ঠিকই, কিন্তু আপনার শখ পূরণ হবে না কখন। কারণ হচ্ছে যে একটা মানুষ যখন বিদেশ আসে, প্রবাসে আসে, ওই মানুষটার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়ে যায়? কারণ ওই মানুষটা বাস্তবতা সম্পর্কে আগে যেটা বুঝতো না, দুনিয়াদারি সম্পর্কে, প্রবাস সম্পর্কে, কষ্ট সম্পর্কে, কষ্টের উপার্জিত টাকাটা তার পিছনে খরচ করতে চায় না, তার শখের পিছনে খরচ করতে চায় না। এখানে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আপনি মাস শেষে 60 হাজার টাকা, 80 হাজার টাকা বা 1 লক্ষ টাকা কামাবেন ঠিকই। বাড়ি থেকে বলবে যে বাবা, বাড়ির টিনের ছিদ্র হয়ে পানি পড়তেছে, আমাদের সমস্যা হচ্ছে, এটা ঠিক করে দে, পরের মাসে কিনিস। পরের মাসে আসলো, তোর বাবা অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে। অথবা সবারই তো টিন সিট না, কেউ কেউ তো আবার বিল্ডিং ও আছে, তো তাদের অবস্থা হয় যে বিল্ডিং এর রং নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার রং লাগান লাগবে, সামনের মাসে রংটা লাগাই দিচ্ছে। পরের মাসে জানলাগুলো ঠিক ঝং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, জানলা করে ঠিক করে দিচ্ছে। এরপরের মাসে তোর মা অসুস্থ, মাকে ডাক্তার দেখাইতে হবে, যাক গেল। মানে এভাবে আপনার একটা না একটা থাকবে, আপনার মাসও শেষ হবে, নতুন করে সমস্যারও পয়দা হবে। তো এইটা করতে করতে দেখা যায় যে, আমার জানা মতে, আমার দেখা মতে, আমি যতটুকু বুঝি, এই 6 বছরের প্রবাস জীবনে 70% প্রবাসী, 70 ভাগ প্রবাসী 7 বছর, 8 বছর, 10 বছর বিদেশ করার পরেও নিজের শক্ত পূরণ হয় না, নিজের শক্ত পূরণ করতে পারে না, এবং বিদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে না। বা সিদ্ধান্ত নিলেও যে আমি বিদেশ চলে যাবো, বিদেশ দিয়ে আর কি হবে, অনেক তো করছি। তো বিদেশ ছেড়ে চলে যাইতে পারবে কখন? যখন তার কাছে এটলিস্ট ন্যূনতম, এখন দেশে গিয়ে কিছু একটা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, 15-20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়েও হয় না, এটলিস্ট 10 লাখ টাকা লাগবে। একদম ন্যূনতম আমি যদি ফেলেও দেই, 10 লক্ষ টাকা লাগবে দেশে গিয়ে তার কিছু একটা করে সার্ভাইভ করার, তার লাইফ লিড করার জন্য। তো ওই টাকাটা ওই মানুষটা থাকে না, যার কারণে গিয়ে ওই মানুষটা যদি চাই যে না, আমি আর বিদেশ করব না, এই বিদেশ মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ফেলে প্রবাসে কাটিয়ে দিলাম তো 8টা বছর, 10টা বছর, 12টা বছর কাটেছি না, কাটিয়ে দিয়েছি, এই প্রবাস আর ভালো লাগতেছে, আমি দেশে চলে যাব। কিন্তু ওই যে তার ব্যাংক ব্যালেন্স না থাকার কারণে ওই মানুষটা সিদ্ধান্ত নিল বা তার মনে চাইলো সে দেশে যাইতে পারে না। এটা হচ্ছে কঠিন বাস্তব। এটা আমার এবং আমাদের রিলেটিভদের মধ্যে ঘটে যাওয়া একটা কাহিনী হলো যে, আমার পরিবারে বা আমার খুব কাছের এক আপনজন 25টা বছর, তার মানে আমার লাইফের
আমার জন্মের 1 বছর আগ থেকে, সরি, আমার জন্মের 1 বছর পরে, আমার 26 বছর বয়সে, এখন আমার জন্মের 1 বছর পরে সে বিদেশ আসছে। ওই মানুষটা এখনো দেশে যাইতে পারতেছে না, বা এখনো দেশে যাচ্ছে না। দেশে গিয়ে কি করবে? আমি শুনছি আর কি, আমি তো আরো ওই সময় দেখিনি, এক সময় নাকি ওই মানুষটা টাকা কামাইছিল, প্রচুর টাকা কামাইছিল। মানুষের কাছে শুনছি যে টাকার উপরে সে ঘুমাইছিল, এরকম এই পরিমাণে টাকা ইনকাম করছে। তো ওই মানুষটা আজকে যা কামাইছে পরিবারের জন্য দিয়ে দিছে, মা বাবার জন্য দিয়ে দিছে, আমার গুলো গেছে, ওটা কোনো ফ্যাক্ট না, ওটা বড় বিষয় না। টাকা ইনকাম করতেছে কার জন্য রে? এই প্রবাসে কষ্ট করতেছে কার জন্য? বউ বাচ্চা, মা বাবা, এটার জন্যই। ওখানে কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ ওখানে ওই মানুষটার জীবন থেকে 25টা বছর প্রবাসে কাটাই দিচ্ছে। এখন কিন্তু 25 বছর পর সে চাইলেও যাইতে পারতেছে না। সে চাইলেও যাইতে পারতেছে না, না চাইলেও যাইতে পারতেছে না, কারণ তার ব্যাংক ব্যালেন্স নাই। দেশে গিয়ে যে কিছু করবে ওই জিনিসটা নাই। তো যারা এখন বিদেশে আছেন, বিদেশ থেকে যারা শুনছেন, তাদের কাছে আমার ছোট একটা পরামর্শ হলো যে 50 টাকা কামাইলে 20 টাকা খরচ করেন বা 30 টাকা খরচ করেন নিজের জন্য এবং পরিবারের জন্য, বাকি 20 টাকা রাখেন। এই প্রবাস চিরস্থায়ী না, এই প্রবাস চিরস্থায়ী। এই প্রবাস আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেবে, আপনার সময়, আপনার সুসময়, আপনার আনন্দ, আপনার বউ বাচ্চার সাথে কাটানোর যে সময়টা, ওইটা, হ্যাঁ। এবং বেশি দিন বিদেশ করলে এবং নিজের ছেলে মেয়েদের যদি সময় না দেন, এক সময় ছেলে মেয়েরাও আপনাকে চিনবে না, এক সময় ছেলে মেয়েরাও আপনাকে চিনবে না। যে ছেলে মেয়ের ভবিষ্যৎ করে প্রবাসে নিজের জীবনটা উজাড় করে দিচ্ছেন, ওই ছেলে মেয়েও আপনাকে চিনবে না। তাই বলি, কিছু একটা অ্যামাউন্ট জমা করে দেশে গিয়ে কিছু একটা করেন। আর যারা এখন দেশে থেকে আসতে চাচ্ছেন, ওয়েলকাম, আসেন। দেশে তো সবাই সবকিছু করতে পারে না, আসেন। আসার পর ইনকাম করেন। একই পরামর্শ, 50 টাকা কামাইলে অন্তত 20 টাকা নিজের জন্য সেফ, নিজের ফিউচারের জন্য সেভ করেন। এটাই। আরেকটা জিনিস আবারও বলি যে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশ আসা লাগবে না। বিদেশ আসলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, আপনার আশেপাশের সবার স্বপ্ন পূরণ হবে, একমাত্র আপনার স্বপ্ন ছাড়া। ভালো থাকে।